আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি তেমন কোনো ব্লগ ভিডিও আপলোড দিইনি, বলতে গেলে প্রায় অনেক দিনই হয়ে গেছে। আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও আপলোড দিই। আসলে ভিডিও করাও হয় না আর ভিডিও এডিট করে ছাড়াও হয় না, তবে কিছু কিছু ক্লিপ ছিল, তো সেগুলো অ্যাড করে ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করে দিই। এটা অনেকদিন আগের একটা ভিডিও, যখন শাপলার সিজন গেল আর কি, তখনকার ভিডিও, আর সেটা আমি এখন আপলোড করতেছি। আমি অনেক লেট সব ভিডিওতেই। তো সকালে যখন রোদুরি গেছে তখন আমি ছাদে গিয়ে সরিষা আর শুকনো মরিচ রোদে দিয়ে এসেছি। এরপরে সকালের নাস্তা সেরে শাপলা তুলতে গিয়েছি। এই শাপলা বিলটা বলা চলে ছোটখাটো একটা পুকুর, বিল না সরি, এই শাপলা পুকুরটা আমাদের বাড়ি থেকে কাছেই। সো অনেকদিন ধরে ওইদিকে দেখতেছিলাম, তো ভাবলাম আজকে যে তো এটা আনছি, দেন ভিডিও করছি। আমি নেমে আনছিলাম, এখানে হাঁটু পর্যন্ত পানি, তো সেরকম একটা সমস্যা হয়নি আনতে। তো অনেক আগে আমি কিছু ছবি পোস্ট করছিলাম, যারা দেখছেন তারা তো দেখছেনই। তো তখনকার ভিডিওটা শাপলাগুলোকে ফার্স্ট দিন এনে ভিজায় রাখছিলাম, দেন সেকেন্ড দিন এটার এরকম লুক আসছে, একদম সবগুলো ফুল ফুটেছিল। ক্যামেরায় যদিও বুঝে যাইতেছে না, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এইদিকে আম্মু দুপুরের রান্নাও কিন্তু করে ফেলছে অলরেডি। এখন জাস্ট গরুর কলিজাটা রান্না করবে, দেন আজকের রান্না দান এখানেই। আজকে আর শাপলা রান্না করবে না, পরবর্তীতে রান্না করবে। আর এদিকে আমাদের কাঠ দিয়ে গেছে, চুলা জ্বালাতে যেই লার্কিগুলো লাগে, ওগুলো লার্কি না লাকড়ি আই ডোন্ট নো, যাই হোক। তো ওগুলো নিতে নিতে প্রায় 2টা থেকে 3টার মতো বেজে গেছে। আর এদিকে আমাদের একটা পার্সেল এসেছে বিকালের দিকে, তো সেটাই এখন আনবক্সিং করতেছি। এখানে কেক বেকিং এর কিছু আইটেম ছিল। এখানে একটা কাণ্ড হয়েছে, সেটা গিয়ে আমি যার থেকে আনছি তাকে ফার্স্ট একটা লিস্ট দেই, তো সে ওইটা দেখে রেখে দেয়। প্রায় 1 সপ্তাহের বেশি হয়, বেশ এভাবে যাইতে থাকে, তাকে আমি মেসেজ দিতে থাকি, সে রিপ্লাই দেয়, বাট সে অর্ডারটা পুরোপুরি কনফার্ম করে না। তো অর্ডার কনফার্ম করার আগেই আমি আবার একটা নতুন করে লিস্ট বানায় দিই। আমার আরো কিছু দরকার ছিল, লাইক ক্যাস্টার সুগার, কুকিং ক্রিম, এরকম আরো কিছু কিছু আইটেম লাগতো। দেন মোল্ড আমার টোটাল 3টা লাগতো। এখানে ফার্স্টে আমি দিছিলাম একটা মোল্ড, কিন্তু পরবর্তীতে আমি সেটা এডিটিং করে 3টা মোল্ড দিছিলাম। বাট সে আমার যেই সেকেন্ড বার যে তালিকাটা করে দিছিলাম ওইটা অনুযায়ী না দেওয়া, ফার্স্ট যেটা দিছিলাম সেটা অনুযায়ী দিয়ে দিই। তো সে আমাকে টোটাল অর্ডার যখন আমি কনফার্ম করি তখন টোটাল কস্টটা দেখায়। দেন আমি বললাম যে আমার তো আরো কিছুর দরকার ছিল, সেগুলো তো এখানে লিস্ট নাই। তখন সে আমার সাথে একটু রুড ব্যবহার করছে, যাই হোক ওইটা বাদই দিলাম। তো পরবর্তী সময় আবার এনে নিব, সমস্যা নাই। তো এরপর সন্ধ্যার দিকে আমি এখানে লাচ্ছি তৈরি করব। আম্মু রোজা রাখছিল, তো যার কারণে এখানে লাচ্ছি তৈরি করতেছি। আর চিরা দই আর কলা দিয়ে খাবে, যেটা আমি রেডি করে দিতেছি এখানে। দেন অন্যান্য যে ফ্রুট সেগুলো আম্মু কেটে নিয়েছে। এখানে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপরে অল্প একটু পানি আর বরফ দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব, তাইলে তো লাচ্ছি হয়ে যাবে, তাই না? একদম ঝটপট। লাচ্ছিটা খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু গুঁড়া দুধ দেন টক দিয়ে পরিমাণটা একটু বেশি থাকে, অনেক বেশি ক্রিমি টেক্সচার থাকে, তো অনেক বেশি খেতে ভালো লাগে। তো এতটুকুই ছিল। এগুলো খাওয়া শেষে ফাইজা আর রায়ান অনেক বেশি দুষ্টামি শুরু করছে। ওরা বারবার লাফ দিতেছিল উপর থেকে, একবার ওর হাত ভেঙেও শিক্ষা হয় নাই, কি যে দুষ্টামি করবে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে, বিশেষ করে রায়ান তো একটার পর একটা অসুখ লেগেই থাকে আর কি। তো আজকের এই ব্লগটা এখানেই রাখছি। ও আরেকটা কথা, যারা যারা আমার পেজে নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের এই ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।